আদান হয়ে গেছে, চলেন আমাদের এই আল্লাহ, আমি তবে ফেসা ওইটা মানি লিছি না। তো ভাই এগুলো শুরু হয়ে গেল। সুদ হওয়ার লাভ হও দেওয়া লাগবো। সে নমাজ পড়ে কি তো এত সুখ নাই, নামাজের কথা কইলে কয় ওই পেশা করছি না, পানি লইছি না। ও পিতার নাম মতাই মিয়া। আল্লাহ আল্লাহ, মানুষ পাইছে না রে ভাই, যাও 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 যাও। আমার আত্মায় আমারে আমার অকল বাবের কাহিনী কইয়া গেছে। তুমি স্বপ্ন দেখছো বুঝছি, তুমি স্বপ্ন দাস নাই। ভাই আদান হয়ে গেছে, চলেন আমাদের এই আল্লাহ, আমি তবে ফেসা ওইটা মানি লিছি না। বুঝছো তো? তোমার এই ব্যবসা রয়েছে নি, পয়সার সাথে আপনার নামাজ নামাজ সত্তা। এই অত ফাঁক নামে করিস না, যাকি নমাজে আচ্ছা রে বা লেরাম নামাজও বালা কথা কইলে তো। ফাঁক না সকল ঠিক ফাঁক না লাগা লাগি যাবে। এগুন ধরে মশাই বেরি জ্বালাইয়া দিলে মোটাই ভাই গরু লইলে কোনদিন গীতা ভাই গীতা লাগে ভাই এটা তো ঘরে ইসলাম গীতা মশাই ভাই 20,000 টাকা লাগে আমার। বেশি জরুরি হয় ভাই বেশি জরুরি আমার। আমার লাভ দিতে হইব। তো ভাই এগুলো শুরু হয়ে গেল। সুদ হও আর লাভ হও দেওয়া লাগবো। ভাই তোমার টাকা আমি নিলাম না। ওর লাগতো না আমার দেওয়া, এটা কি ও দাদা মনে ভাই তো ভালো হয়েছে। ওই যে মাহফুজ আমার কাছে আইছিল কিতার লাগে? টাকা 20,000 লাগে। ও টাকা 20,000 লাগে? ওই টাকা দিয়ে কিতা করতো? কিতা কইতাম কখন কত হইল তারে কইলাম টাকা 20,000 নিতে হইলে আমার লাভ দিতে হইব। আচ্ছা তে কিতা হইলো? এ আমারে যাওয়ার সময় কইল এ সুদের টাকা নিত নাই। ও তো ভালো কথা কইছে। এ বিপদও পড়ি আইছে তোমার কাছে, টাকা 20,000 লাগে। তুমি তারে কইতা কিতা টাকা 20,000 নিলে লাভ দেওয়া লাগবে। এরপরে কইছে কিতা হে সুদের টাকা নিত নাই। হে তো সাচ্চা মুসলমানের বাচ্চা, হে সুদের টাকা নিত না, এ তো ভালো কথা কইছে। তুমি কিনা সুদ করনি? হ্যাঁ ও বা লাভ একটা সুদ একটা নিয়ে না বা ও তো তুমি বুঝতে ভুল করছো। সুদ যেটা লাভ এটাই, গারো নাম গর্জনা। তুমি তো সুদ খাওয়ার মানুষ নাই, তুমি খেলে তার কাছে লাভের কথা কইতাই। বেটা বিপদে পড়ি আইছে, ফাললে টাকা কিছু দিয়া তারে সাহায্য করিয়া দেব। আমি যাই আর কি। মদন ভাই একটা দিন খেয়াল করছো নি ভাই, কিতাব মোটা ভাইয়ের নামাজের কথা কইলে অনেক বাহানা দেখায়। সে নমাজ পড়ে কি তো এত সুখ নাই, নামাজের কথা কইলে কয় ওই পেশা করছি না, পানি লইছি না, আমার তারা আছে, যাওয়া লাগবো এক জায়গাত। মাতিস না, আল্লাহ হেদায়েত করতো, তুমি এক সময় বুঝবো নে। আচ্ছা চলো। ধর বেটা ধর
এই বেটা কোন তাকে নাইলাম 20 টাকা ধরে লাইতাম 20 টাকা বাড়া তো যারা কিটা গাছ ধরে তার 10 টাকা দেখবা রাখবে নি রে বাবা জি না বাজা 20 টাকা দেখবা দাম নাই দিতাম 5 টাকা হইব নি জি না 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 10 টাকা দেখবা ওরে কেন ধর যারা কিটা গাছ ধরে নি ওটা ও আপনার টাকা লয়ে দেখবা ওরে কেন লয়ে যাই আমারে বাবা ওলা কিপটা জীবনও দেখছি না কই দিতা ভাই ওর সামনে যেতাম আসলাম একটু। কত দিবা ভাই না রাখতেও বেশি না, যতবার অতই দিব না। কি দেবা ভাই, বড় রাগ রাখলে আগে দেখি। ভাই ও এলাকার প্যাসেঞ্জার লেখলাম 10 টাকা বাড়া 5 টাকা দেয় কিছু নিউ কি গো এটা? ও কিতার নাম মোটাই মিয়া আল্লাহ আল্লাহ, মানুষ পাইছো না রে ভাই, যাও 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 যাও। এই তুই বই যাইতিবি না ভাই তো অফিসে যাইমু আজকে তো তোর লেবার চেঞ্জ লাগে লেফা চিমি আমি এখন মুসলমান মানুষ বুঝছি তুই মুসলমান তুই না আবার অফিসে জব করস অফিসে যাব বললাম কিন্তু অফিসের কি পাইবেছি তো আছে জানি পাঁচ মাস পর আমার স্বাধীনতা আছে ও আচ্ছা আচ্ছা নমাজ লাগি দেই নিটাই অবশ্যই দিতে হইব দে নাইলে তো আমি চাকরি করতাম না বালা আচ্ছা তুমি তো আস্তে ফ্রি থাকো নামাজ পড়ো না কেন ওগুলো খালি নমাজ নমাজ করে নমাজও কিতা আছে বুঝলাম না ইয়া এটা এখনো আন না ওইটা ওইটা ভালো যায় এই মোটাই আজকে তোর দেহটা কি আমি আর তালা দই দিছি, তুই আজকে কিচ্ছু করতে পারতে নাই, তোর এই শক্তিও নাই। তুই দুনিয়াত অনেক পাপ করছে, তোর অনেকে কইছে নমাজ পড় রোজা রাখ, কিন্তু তুই নমাজও পড়ছ না, রোজাও রাখছ, তুই খালি সুদ খাইছ। এই দেহর দাম তোর নাই হবে, এই দেহরে লইয়া তখন মানুষে তোর অনেক সমালোচনা করবে। তোর খবরের যে আজাব তুই বুঝছ, তুই শুনছস খবরের যে কতটুকু আজাব হয়। তোরে যে সময় খবরে শুয়াইব পোকা মাকড়ে তোরে খাইব। আমি কিতা দেখলাম ও আল্লাহ ভাই তোমার কি হয়েছে? তুমি কান্দো কেন? হ্যাঁ কে কিতা কইছে তোমার? আমার আত্মায় আমারে আমার অকল বাবের কাহিনী কইয়া গেছে। তুমি স্বপ্ন দেখছো বুঝছি, তুমি স্বপ্ন দাস নাই। আমারে কবরে আজাব দেখাইয়া গেছে। ভাই তুমি খান্দিও না, খান্দিও না বুঝছি। তোমার তো কত খইরাম, কত মানুষে বুঝার তোমার, তুমি নমাজ পড়তা, নমাজ পড়ো না খানি। হ্যাঁ অবাও না, খান্দিও না। তুমি নমাজ পড়ো, আল্লাহ কাছে তবা করো, আল্লাহ তো তবা কবুল করো। তুমি তবা করি বুঝছো নি?
অতিরিক্ত পাপ বাড়ি গেছে তোমার, বুঝছো নি? যে কারণে তোমার রোহানি তোমার একটা সিগন্যাল দিয়া গেছে, বুঝছো নি? তুমি লাইনে আইতে বলছে তুমি খান দিও না, সব ঠিক হয়ে যাবে, তুমি নামাজ পড়ো। হাসা করিনি নামাজ পড়তাম। ওই হাসাও কইরাম, নামাজ সবচেয়ে বড় জিনিস, মানুষের সবচেয়ে বড় আমল হচ্ছে নামাজের উপরে। নামাজ বললে মনে কর ঠিক হয়ে যাব। নামাজ তোমার আমল ঠিক করবো, সুদ খাওয়া বাদ দাও, নামাজ পড়ো, মানুষের লগে ভালো ব্যবহার করো, আর হারেক টাইমে করিও না। হয়েছে ভাই, খান দিও না। হে আল্লাহ, তুমি প্রত্যেকটা মানুষের হেদায়েতের মালিক, তুমি আমার বাইরে হেদায়েত দান করো। ও ভাই না এবার যে গেল গীতা মোটাই ভাই না ও তো মামা মোটাই ভাই তো লাগে রে বা ডাক দোছে ও মোটাই ভাই মোটা ভাই যে বাদি গেলায় তোমার তো চিনতেও পারিয়ান না কিতা ভাই দেখো আমার লেপাত লইয়া তুমি গবেষণা করলাই আইজি তোমার অত পরিবর্তন বাবা এবার চেঞ্জ করছি বুঝছেন, আল্লাহর রহম আমাইতে আমার কি সুদ গানি বালা। নামাজ না পড়লে আসলে জীবনটা কিতা, নামাজ বললে কিতা হইব তোর একটা সাফে রাখি ভাই। আসলে লেগা নামাজ তোদের না বুঝিয়া সুদ খাইছি, মানুষের কাছ মানুষের লোকে দান্দা বান্দা করছে, কথা করছে, এর লাগে হয়তো আল্লাহ একটা রহম হয়েছে, এর লাগে সুদ গানি বাদ দিয়া নমাজের পথে আগুয়াই গা। আমার লাগে দোয়া বল দিচ্ছে। আসলে মামা দেখছো নি এখন ফাঁস মাছ ওরে বেটা অত পরিবর্তন হয়েছে, আসলে একটা ভালো লাগে মামা, ঠিক নাই? ও আমি তো দেখতে চিনতে পারিয়ান না তেমনি যাক মাশাআল্লাহ তোমার ভিতরে যে এই জ্ঞানটা আইছে যে সুদ হারাম সুদ বালা না, যাক আল্লাহ তোমার হেদায়েত করছে ভাই, শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। তার ভালো আছো তো না? হয়। আচ্ছা ঠিক আছে ভাই, তোমার দেখে খুব ভালো লাগলো, খুশি হইলাম, খুব ভালো লাগলো। মুখখান দামিল আর হয় আমার লাগে দোয়াও করি রে ভাই, ওই রে ভাই কত ভাব টাপ করলাম। ঠিক আছে এবার কি ওই ভালো আছে। আসসালামু আলাইকুম। দেখছো নি মামা ও আল্লাহ যেন খারে খুশি হয়ে দায়াত করো, হ্যাঁ ওই হঠাৎ করে পরিবর্তন, আমি তো দেখতে চিনিয়ান। ও আমরাও দোয়া করি। চলো মামা ওকে মামা। এই বাহ কি সুন্দর! এরকম যদি প্রত্যেকটা মানুষ যদি তার নিজ নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হইতো। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. ভাই আপনার খুব চিন্তিত লাগে, কি হয়েছে আপনার? ভাই আমার খুব টেনশন, হওয়ার মতো না। ভাই সমস্যা থাকতে পারে মানুষের, এটা তো অবশ্যই আপনি যদি আপনার সাথে না ভাঙ্গেন এটা সমাধান পাইবানি। আপনি কইন, নির্ভয় কইন, আমরা দেখি কোন সমাধান নিয়ে দেওয়া যায়। ভাই আমার খুব টাকা প্রয়োজন। ও আচ্ছা, আপনার টেকার দরকার, তো আপনি আমার বড় ভাইরে কইলা না কেন? ভাই তো এখন মোটামুটি মানুষের। আমি আপনার ভাইয়ের কাছে গেছি না, এটা আপনার হওয়ার মতন। ভাইয়ের টেকা দে, ভাই তো সুযোগ নেই না, আমি থেকে তো নিতে পারতাম আপনি চাইলে। ফাইনাল কাছে গেছিলাম, যদি আপনি যাইতেন, আপনি যা দেখতেন, তাহলে বুঝতেন টাকাটা এখানে আনছি না। আপনার মনের মধ্যে হয়তো আগল তাই রয়ে গেছে, এই যে সমস্যা নাই, আমি আপনারে হেল্প করবো, আপনি ইনশাল্লাহ উদ্ধার হইবা, সমস্যা নাই। আচ্ছা ভাই, আপনি আপনার ডাইনারটা একবার রাখা। আমার কাছে যা আছে আমি আশা করি আপনি গুণ দিয়া আপনার খাস চালিয়ে নিতে পারবেন। ভাই আপনার এই ঋণটা আমি কিভাবে শোধ করব? না না, এটা ঋণ হই না, যেন আপনি বিপদ পড়ছেন, এটা আমার কর্তব্য একজন বিপদী ব্যক্তিরে তার পাশে আগ বাড়িয়ে হওয়া। আমি ভাই আপনার বিপদে আগ বাড়ছি, আর আপনি মনে করি
আপনার যখন ডিভোর্স শেষ হয়ে যাব, যখন ফাঁসগুলো উদ্ধার হইব, তখন মনে করি আমার টাকাটা আপনি সময় করি, আপনার সময় করি আপনি আমার দিয়ে দেন। আচ্ছা ভাই, আপনার এই উপকার আমি কোনোদিন বলতে পারতাম না। না ভাই, এই কেতা হন ভাই। নিজে টাকাটা তারা দিতা তো তারা কতটুকু ছিল আমরা এলাকার তো এলাকার বুঝছি, ঠিক আছে। পালাবে মানুষ। তো টাকাটা যে দিলা কতটা গনিয়াও দিলা না, এখন যদি হেরফের যদি করে যায় না, আমি আপনার করি যেহেতু হে বিপদ, তার বিপদ আমি যে শরীর হইতে পারছি, এটা আমার বাইক। আচ্ছা, আর 2 নম্বর হইল গিয়া, এ যতদিন এই টাকাটা কাজে লাগাইব ততদিনের একটা সোয়াব আছে। আচ্ছা। এই সোয়াব অংশ থেকে আমি একটা অংশীদার হিসাবে সোয়াবটা পাই। আর টাকা যে আমি দেখে এখানে দিলাম না, গণ্য এখানে দিলাম আচ্ছা, না, আমার দাঁড়াইল, আমরা কথাটা শুনি। এখানে আমি টাকাটা দেখিয়া দিলাম না, এর কারণটা হইল গিয়া যে আমি যে তারে আমার চোখেও সাক্ষী রাখছি না, আমার ডাইন হাতেও আমি সাক্ষী রাখছি না। যদি এখন হেড থেকে কোনো অ্যাক্সিডেন্ট হয়, হে যদি আমার এটা শোধ না করতে পারে, তাহলে মনে করেন আমার চোখ কিংবা আমার হাত সাক্ষী রইল। এর লেগে দিলাম আর কি। যেহেতু টাকাটা তো আমি একবারে দাবি ছাড়িয়ে দিচ্ছি। ও তাইলে বিষয়টা দাঁড়াইলো আপনি আঘাতও চিন্তা ভাবনা করিয়া টাকাটা তারা দিয়েছেন, একজন মানুষের উপকার হইলো, নিজেরও আখেরাতর একটা পথ ক্লিয়ার হইল, এরকম না বিষয়টা। কিন্তু কত হয়েছে গিয়ে আমরা যখন দান করবো, আমরা উচিত যে আমরা চোখ কিংবা আমরা হাত বা হাত সাক্ষী রাখা ঠিক না, দান করবো মন থেকে, ডাইন হাতে দান করবো, আমল নামায় লেখা থাকবো, এটাই তো সবচেয়ে বড়। যাই, আজকে আপনারে আমার মনের মতো একজন মানুষ পাইলাম যে এই ধরনের চিন্তা ভাবনা তো আমরা আসলে কেউ করি না, বুঝছেন? আজ তো লাইভ আমরা বাড়ি চলো গাড়ি। মানে বিস্তারিত বহু আলাপ আছে এটা। আচ্ছা, ঠিক আছে। কিতাবে ও তোর বসে যে যাই রে, আমি ডাকলাম শুনতে নানি কিতা হয়েছে তোর? আমি খুব সমস্যার মাঝে আসলাম, ওখানে একটু সমাধান হয়েছে। কিতা অত সমস্যা তোর, আর ফট করে সমাধান হয়ে যায়? কোসাইন দেখি। আমার কিছু টাকার দরকার আছে, কোনো আনো খুঁজা পাইছি না রে ভাই। শেষ পর্যন্ত ও যে হাবিব ভাইয়ের ভাই যে রুবেল ভাই, তাই না আমার সাহায্য করছে। ও আচ্ছা, তো শুনছি রুবেল ভাই মানুষ বালা, মানুষের অনেক সহযোগিতা করেন, সাহায্য সহযোগিতা করেন। তাই তোরা কত টাকা দিছিস? তাই তো কোনছে না, আমার হাত মুঠ হইয়া দিলাইছে। কত? তখন তো খুললা দিকে 10,000। 10,000। তোর সমস্যার সমাধান হইব নি না লাগবো? না লাগতো না, সমাধান হইব। দেখিস রে ভাই, তানে এই টাকা সময় মতো টান দিলাইস, তানে ঘুরাইস না তুই। না না, কিতা হোক দিলাইম না, সময় মতো দিলাইম। এখন যাইতে কই? ও তো যাই কি বাড়ি, তাই বুঝিবে। তে আজ যা, আমার একটু কাজ আছে, আমি একটু দরকার আছে আমার মোবাইল। আচ্ছা, আচ্ছা যা, দেখাই মনে তারপরে। মাথা ঢুকেন না, মুইট করিয়া ইলা 10,000 টাকা দিলে ইলা না গনিয়া মাইনসে টাকা 5 টাকা দিলেও সোশ্যাল মিডিয়া ছবি তুলে, সেলফি তুলে, ক্যামেরা করে, ভিডিও করে, কত তা করে। আমি এখান বুঝিয়া উঠতে পারলাম না, মুইট করিয়া 10,000 টাকা দিলে ইলা এখন পর্যন্ত এখান মাথা তুই ঢুকেন না। ইস, দেখি তারে ফোন দিয়া। হ্যালো, এ কই রে তুই? আয় আয় তাড়াতাড়ি আয়, ও কোনো মাথা কিছু ঢুকেন না রে বা। কিতা শুনলাম ও জুবাইর রুবেল ভাই বলে কিতা একটা সমাধান করিয়া তার দিলেইছুন। ও আচ্ছা আচ্ছা, ই হইছে ওই আমিও আসলাম রুবের বাড়ির লোকে, তখন হেদি এমন বাপ দুনিয়া যা আর বোঝা যায় যে দুনিয়া নাই। আমরা ডাকে জিগাইলাম, ওরা জুবাইর কি তো হয়েছে?
কয় না পুরা জোর করার পরে কইছে নাকি কিছু ঠেকার লাগে বিপদ আছে ও রুবেল ভাইয়ে কল লাগি দা পকেটও হাত হারাইয়া রাইডার মুঠ করে কিছু ঠেকা দিয়ে রাখিস ও আচ্ছা ইলা মানুষ ওখানে দুনিয়াইতে আসুন আমি তারে জিগাইলাম তার মুখ না ওই রুবেল ভাইয়া তার সমস্যা সমাধান করিয়া দিলেইছে আর আমি মাথা হাউ যাই যে আটরাম ও আপনারে পাইলাম জিগাইলাম সম্পূর্ণ তথ্য পাইলাম আসলে আমিও বিশ্বাস করতাম না আগে যে এরকম মানুষ দুনিয়াতে আছে আজকে রুবেল ভাই লোকে থাকায় যে বুঝতে পারলাম যে মানুষ হইয়া কিভাবে চলতে হয় আখেরাতে চিন্তা করতে হয় রুবেল ভাই যেটা করে আমি খুব খুশি হয়েছি আমিও চিন্তা ভাবনা করছি যে মানুষের এই উপদেশগুলা দিতাম বুঝছো নি এইভাবে হইলে আমরা সবাই একটা শান্তির মধ্যে চলতাম মানুষ কেউ কোনো অভাব রাখতো না কইতে আসলে চলে যায় গিয়ে হল আমিও চিন্তা করছি দেখতাম রুবেল ভাই ডাল আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কাদার পরে মনে রাখবে না আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কাদার পরে মনে রাখবে না 2-3 দিন কাদার পরে ভাই ভালো আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি ও নামাজ পড়েননি ঠিক মতো জি অপরি একটু আগে দেখলাম আপনি কিতাব পড়া দেখি শরম দিলাই না জিনিসটা আপনার দিকে ফালাই দিলাম আবার শরম দিলাইলেন ভাই আমার তো শরম পাই লাভ নাই আসলে যেহেতু আপনি নামাজ পড়েন আল্লাহরে না ডরে আমার ডরে লাভ নাই আর নামাজ সৈশুদ্ধ এটা সবাই চায় আমি হাদিস থেকে 2টা কথা কই আপনারে কোন সমস্যা নাই কই প্রিয় নবীজি রসুনও পেঁয়াজও খাসা পেঁয়াজ খাসা রসুনের গন্ধ সহ্য করতে পারতাম না আমরা ও নবীজির উম্মত এবং নবীজির খইতা যারা খাসা পেঁয়াজ এবং খাসা রসুন খাইয়েছেন তারা যত নমাজি ব্যক্তির খান্দাত না যায় আর আপনি তো সিগারেট খাইয়া ভাই মছড়ে দিবা আসলে এটা কিলান লাগে না নি খাসা পেঁয়াজ ও রসুনের থেকে জঘন্য এই সিগারেটের গন্ধটা ভাই এখানে আগে আমার মাথা ঢুকছে না এখন করো নাকি তা ভাই ভাই নামাজ সৈশুদ্ধ এটা খেয়ে না চায় সবাই এর লাগে আমি কইরাম আপনার নামাজ যদি আপনি সিগারেট খাওয়া চাই দেন আপনার নামাজ সৈশুদ্ধ হইব সবসময় মেসওয়াক করবা মুখ গন্ধ না থাকলে এবাদত সুন্দর হয় তেলাওয়াত করতে নিজের ভালো লাগে ঠিক আছে ভাই আমি ওয়াদাও করলাম আপনার লাগে এই জিনিসটা আমি আর খাইতাম না আমার লাগি নাও অন্তপক্ষে আপনার লাগি আপনার নামাজ সৈশুদ্ধ হওয়ার লাগি আমি মনে করি আপনি সিগারেট না খাওয়াবেন যাই হোক আজানোর আপনি মনে নামাজ দিতাম আমি নামাজ দিতাম আচ্ছা যাই জক্কা আল্লাহ হাফেজ ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী মনোহর ভাই সামনে কিন্তু রমজান মাস আর দেখুন যেন ইফতার বাদে না ভাই ওখানে আর ভুল হইতো না ভাই দেখো আল্লাহ হাফেজ মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে ওই দে রুবেল ভাই হাবিব ভাই না নিও আর আমরা কথা করি মানুষের টাকা টুকা কিছু দিমু যেটাও দিমু দিয়ে একটা ছবি তুলমু তুলিয়া একটা পেজ বাইরা লইব এটা ইজ্জত তো বাইরে লইয়া আমার দরকার নাই মাসে ইজ্জত নিয়ে টানাটানি করা আল্লাহ একদিন আমার ইজ্জত লিয়ে টানাটানি করা তাও ঠিক কিন্তু বেটারে তো কেউ বাধা দেন না ঠিক আছে এটা বাদ দেও কিতা লইয়া কি ধন ফলি রাখছি না দিতাম আমরা ও আও যাই কি দরকার তো কিতা মুন্না ভাই আপনার লোক একটু দরকার ছিল আমার কিতা দরকার ও আপনি তুকাইতে বাসা পর্যন্ত গিয়েছি আর একটু আপনার লোক দরকার আছে তো দরকার হো বুঝছি ও ভাই আমার কিছু টাকা লাগবে ভাই
আল্লাহ পাগল, তুমি যখন আমার বাহার টুকে আইছো তো বাইরে কইতা ভাই কাছে টাকা আসলো দিয়া দিল অনে। ইয়া আল্লাহ, আপনার যে ভাই কেন ভাই কিতা করছ তোমারে? এগুলো আপনার বাসার গেলে শুনবা না, এখন আপনার জায়গা আছে, আমাকে দুঃখ আপনার আছে। সবাই একই কথা বল, বুঝলাম না। আচ্ছা এখন আমার কাছে তো এত টাকা নাই, আমি কিলা কিতা করতাম, পকেটে তুরা লইয়া বাড়াইছি, ওই বনি। এখন আপনার কাছে যেগুন আছে ওগুন দিয়ে আমার হেল্প করুক কা। আচ্ছা দেখি তোমার ওই কিনা আগুন ধরেছে না গুণ দাও, আর ওগুন দিয়া তুমি দেখো তোমার খাম চলেনি, বাদে লাগলে আমার কল দিলেই বুঝছো না, আমি বাদ যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা ওকে। সুজা ভাই ও দেখায়নি হাবিব খান্ড মাইসের টাকা দিয়া সেলফি তুলিয়া ফেসবুক চাল, তারও তো একটা ভাই আছে না রুবেন, সে তুই তা করতে কোনদিন দেখলাম না। পয়সা কিতা কইতা মানুষের টোটো ডর লাগে। হ্যাঁ, কত ধরনের লেডিস করা টাকা পয়সা দিয়া খেলতে দিল, তার ভাই রুবেলে কোথার? আমি কথা বললাম তারে তো দেখছি না এই ধরনের ইয়ে করতে। এখানে টাকা দিয়ে সেলফি তুলে, তা আসলে সমাজে দেখাইবার লাগে, এলাকার দেখাইতে আমি টাকা দিলাম। আসলে কাজটা ঠিক না, বুঝছেন? কিছু নয়াটে হয়ে গেলে মানুষ চিন্তা করে যে একটু দেখাই মানুষ একটু আসলে দানশীল ব্যাপার হইল গিয়া, কিতা জানেননি? দানশীল ব্যাপার হইল গিয়া তোদের দিতা আর যদি হইতো না, ডাইনাতে দিলে বাবাতে দেখতো না একটু। আমরা সমাজে এখন কিতা জানেননি, খালিও দেখা দেখি। না ঠিক আছে, এক বাহুর দুই বাহু, কারণে দুই ভাই তো দুই রকম থাকবো, এত আর আছে ওটা লইয়া আমি বিয়ার কথা কইয়া লাভ নাই। আচ্ছা ঠিক আছে, চলো আমরা যাই একটু। হাবিব ভাই, এই কি ভাই, আমরা বাবা এইটা ভাই আসলাম বড় বিপদ পড়িয়া। আমরা কিছু টেকা দরকার, শুনছি আপনার শুধু থাই না, কিছু টেকা যদি দিতা। ভাই যদি আমার কিছু পয়সা দিতা, খুব বিপদ আছি তোরা। 2 কোটি টাকা লাগবে নাইনি বাবা, আমি আইলাম। ভাই বড় উপকার হইলো ভাই, টেকা গুনতা ভাইয়া। ও ভাই একটু চা কি কিতা ওরা ভাই? কিতা করতাম মানে কিটা, ফেসবুকে দিতাম বেটা, বুঝছ? ভাই এই মধ্যবিত্ত পরিবারের আমার ইজ্জত খান দিয়া খেলাধুলা করবার দুর্গা আপনার টেকা নোট লাগবে, আমার লাগবে না। তোর বেটা তোর লাগবে না, না লাগবে নাই, আমার লাগবো ভাই, আমারে দুঃখ ভাই, আমার লাগে একটা নাই, আপনার 10টা তো লুকা, কোনো সমস্যা নাই আমার। ও বুঝ মেন কাহিনী গুনান, আমি বিপদ দেওয়া ভাই, বাস তাহলে তুলুকা আপনি 10টা তো লুকা আমার লোকে। রাস্তা দিয়ে আইরাম আর মানুষের মুখে উমরাম যে আমার ভাই, ইয়ে পর আমার ভাই, খেলে পর আমি আসলে বুঝছি না, ওই মৃত্যুকে দেখায় বুঝলাম যে আসলে তোমার ভাই। আর তুমি যে কাজগুলা করায় আমি বুঝলাম না তুমি চুপ করাই। ও আইছে আমার জ্ঞান দেওয়া দিচ্ছে, বুঝছেন? আমি কোনটা করলেও তার সব কখন তাই অটো আইও অটো। আমি তোমার কিচ্ছু কইলে এগুলো জ্ঞান হয়ে যায়,
তুমি এটা ফাইলা করতে কি? আমি আবার ভাইতাম বলতে ভাইতে দেবেন মুখে সারে এটা তুই দেখস করি ও আচ্ছা, মানুষে কয় না নি যে দেখ দেখ শিক্ষা। তুমি ফেসবুকে ওখান দেখিয়া তুমি নিজে এখন ছাড়া শুরু করছো। সে তো এখন মধ্যবিত্ত পরিবারের সন্তান, তার তো একটা ইজ্জত আছে। এই যে তুমি এখন যদি সোশ্যাল মিডিয়াতে দেবো পোস্ট করিয়া, তার ইজ্জত রইব নি? কিন্তু আমার বড় ভাই, আমি তো তোমার জ্ঞান কাম হইনি, কিন্তু একটা কথা, বড়রা কিন্তু কিছু শিখে আছে ছোটরা কাছে। আর তুমি সামান্য টেকার লাগি সোশ্যাল মিডিয়াত তুমি তোমার ইজ্জত দেখে কিনা, যেখানে মানুষ হাসাহাসি করে দিয়া। বাহ ভাই আয়া আসলে আপনি আমার তো পুলিয়া দিলে আমি আসলে বুঝছি না মিডিয়া দেন আমার ইয়ে দেখো ভাই আমি ভাই হলো আপনার টেকা আইয়ে রে মাহফুজ হ্যাঁ রুবেল ডাকলা হ্যাঁ কিছু কইতাই না আমার। এটা বইতাম ধরে তুইও দিকে রাগ করিয়া যাস কি তুমি আমার বড় ভাই, তোমার কিছু পাওয়াটা আমার ভুল হইবে, কিন্তু বুঝাইতে তো আর দোষ নাই। আমি তোমার বুঝে বুঝে আইলাম। মানুষের যখন বড় হয় তখন কিন্তু জ্ঞান বুঝু একটু একটু করে কমে বাচ্চার মতো হয়ে যায়। তুমি কিন্তু বললাম ব্যাস সোশ্যাল মিডিয়া যা করে তা দেখে দেখে তোমার করা ঠিক নাই। আমি তো তোমার ভাই, তুমি তো আমার জিজ্ঞাসা করে থাকতে পারতে, কইতে পারতে। যতটা ভাই আমি রাস্তায় আটে আটিয়েছি, প্রত্যেকটা মানুষের একটা কথা বলছি যে তোর এক ভাই। আমি বুঝলামও না যে এই কথাগুলো খেয়ে নেব তোমার সামনে ওই যে রে ভাই বাদ দে, যেটা বুঝবার আমি বুঝছি। আগের বারও তুই আমার নামাজ সম্বন্ধে বুঝাইছ, কখনো বুঝাইনি। আজকে তাকে বুঝছো এটা বাদ দিলাইনি। আর যারে যেটা দিমু ডাইনাতে দিলে বাবাতে টের পাইতো না, আর বাবাতে দিলে ডাইনাতে টের পাইতো না। ও বলে আমি চলবো বুঝছো, এটা মন থাকি বাদ দিয়া আমার মা ফুটা দে রে ভাই বুঝছো। তোমার দু ভাই আমার খোলাখুলি ঘটনা আমার আনন্দ আছে দেখা যায়, কিন্তু হয়েছে ঘটনা আর কইয়া না রে ভাই, একটা বদ্ধ পাশে পাইলিছি মাঝে টাকা দিয়া সেলফি তুলি। যাই হোক ভাই, একটু শিক্ষিত থাক নাই, একটু বুঝাইল। আচ্ছা আমরা উচিত ডাইন হাতে দিলে বাম হাত যেন কোনো খবর না জানে, তা ওরকম করে বলবো। আমার ভাই আজকে বুঝছে, এতে বড় কিছু আমার পাও। এটা তো আনন্দের বিষয়, গান মতো তোলাও কথা যেগুলো আপনি করতেন জান আমরা করতাম আর আমি করতাম প্রকাশ্য না